2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এখন খালেদা জিয়ার প্রয়াণে ওই একই ধারা অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান। আলাপটা শুরু করতে চাই দুটি জায়গা থেকে। এক, খালেদা জিয়ার মৃত্যু কি বিএনপির জন্য একটি বড় ধাক্কা, নাকি বিএনপির পক্ষে এক সহমর্মিতার জোয়ার তৈরি করেছে? দুই, তারেক রহমান কি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারপারসন হতে যাচ্ছেন? গঠনতন্ত্র কি বলে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু আসন্ন সাধারণ নির্বাচনের প্রাক্কালে দেশটির রাজনীতিতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ তৈরি করেছে। 12 ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের মাত্র 2 মাস আগে তার এই বিদায় বিএনপিকে এক শক্তিশালী আবেগীয় ও রাজনৈতিক অবস্থানে নিয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির পক্ষে এক বিশাল সহমর্মিতার জোয়ার তৈরি হতে পারে। দীর্ঘ অসুস্থতা, কারাবরণ এবং রাজনৈতিক নিপীড়নের মুখেও তার আপোষহীন অবস্থান সাধারণ মানুষের কাছে তাকে গণতন্ত্র ও সহনশীলতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলীর মতে এই আবেগীয় আবেদন কেবল বিএনপির তৃণমূলকে ঐক্যবদ্ধ করবে না, বরং দোদুল্যমান ভোটারদেরও দলের দিকে টানবে। অনেকেই বলে আসছেন নির্বাচনে বিএনপির বিজয় এই মৃত্যু অনেকটা নিশ্চিত করে দিয়েছে। বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে এতটাই শক্তিশালী অবস্থানে আছে যে এই সহমর্মিতার ভোট তাদের জন্য এক বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে। সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচের মতে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তবে তার মৃত্যু স্বাভাবিক কারণে হওয়ায় জনরোষ বা অস্থিতিশীলতার ঝুঁকি কম, বরং এই শোকের মুহূর্তটি একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করতে পারে। সামগ্রিকভাবে খালেদা জিয়ার প্রয়াণ বিএনপিকে রাজনৈতিকভাবে চাঙ্গা করেছে, যা ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে সুবিধাজনক অবস্থানে রাখবে বলে ধারণা করা হচ্ছে। এবং একই সাথে এবারের নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ থাকায় বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে নতুন এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। খালেদা জিয়ার বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে 3 দশকেরও বেশি সময় ধরে চলা দুই নেত্রীর দ্বৈরথের অবসান ঘটল। এটি যেমন একটি যুগের সমাপ্তি, তেমনি একটি নতুন প্রজন্মের নেতৃত্বের আগমনের পথও প্রশস্ত করেছে। অর্থাৎ বিএনপির নেতৃত্ব এখন জিয়াউর রহমানের পরের প্রজন্মের হাতে। 17 বছরের নির্বাসন কাটিয়ে লন্ডন থেকে সম্প্রতি তারেক রহমানের ঢাকায় ফেরার মাধ্যমে বিএনপি নতুন প্রাণ পেয়েছে। আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগলম্যানের মতে তারেক রহমানের আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারপারসন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, যা দলের নেতৃত্বের কাঠামোকে আরও স্পষ্ট করবে। দলের নেতৃত্বে উত্তরাধিকারের ইতিহাস বলছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার 2.5 বছরের মধ্যেই তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। গত 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সেই পদ শূন্য হয়। বিএনপির গঠনতন্ত্রের 8 গ ধারার 3 নম্বর উপধারায় বলা আছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। সেই অনুযায়ী 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এখন খালেদা জিয়ার প্রয়াণে ওই একই ধারা অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান। বিএনপির দাপ্তরিক কার্যক্রমে আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদবি ব্যবহৃত হচ্ছে, তবে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান। কবে নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন, সাংবিধানিক ও গঠনতান্ত্রিকভাবে তারেক রহমান ইতোমধ্যেই চেয়ারম্যান হলেও বর্তমান পরিস্থিতিতে বিষয়টি প্রকাশ্যে আনা নিয়ে দল কৌশলগতভাবে সতর্ক অবস্থান নিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।